उत्तर बंगाल के सभी चाय बागानों में 20% बोनस की मांग तेज, बंद बागानों के श्रमिकों को भी देने की उठी आवाज। नमस्कार दर्शकों, अलीपुरद्वार से एक बड़ी खबर सामने आ रही है। पश्चिम बंगाल सरकार ने इस बार चाय बागान श्रमिकों के लिए 20% बोनस देने की घोषणा की है। इसी बीच अब यह मांग भी तेज हो गई है कि बंद पड़े चाय बागानों के श्रमिकों को भी यह बोनस दिया जाए। भारतीय जनता पार्टी समर्थित चाय बागान संगठन BTWU ने साफ कहा है कि उत्तर बंगाल के हर सक्रिय और बंद चाय बागान के श्रमिक को पूजा बोनस के रूप में 20% मिलना चाहिए। हाल ही में अलीपुरद्वार जिले के बीरपाड़ा में BTWU द्वारा आयोजित बैठक में यह निर्णय लिया गया कि अगर सभी श्रमिकों को समान बोनस नहीं मिला तो आंदोलन किया जाएगा। BTWU के केंद्रीय अध्यक्ष मनोज टिग्गा ने स्पष्ट शब्दों में कहा, हर श्रमिक को समान बोनस मिलना चाहिए, नहीं तो आंदोलन होगा। उन्होंने बताया कि बंद चाय बागानों के श्रमिकों को राज्य सरकार पहले से ही हर महीने 1500 रुपए फाउलाई भत्ता देती है, इसलिए उन्हें भी बोनस मिलना चाहिए। साथ ही हर साल कुछ रुग्ण चाय बागानों को छूट देकर कम बोनस दिया जाता है, लेकिन इस बार वे इसे मानने को तैयार नहीं है। दूसरी ओर तृणमूल समर्थित चाय मजदूर यूनियन के केंद्रीय सदस्य ओमदास लोहार ने कहा कि मुख्यमंत्री पहले ही आदेश दे चुकी है कि सभी चाय बागानों में 20% बोनस मिलेगा। उन्होंने केंद्र सरकार पर निशाना साधते हुए कहा कि 2004 में कांग्रेस सरकार ने बंद चाय बागानों के लिए विशेष फंड दिया था। अब भाजपा सरकार को भी इसकी जिम्मेदारी लेनी चाहिए। गौरतलब है कि 22 अगस्त को राज्य श्रम विभाग ने एक एडवाइजरी जारी कर सभी चाय बागानों को 20% बोनस देने की सिफारिश की है। सामनेই তো পুজো চলে আসছে, চা বাগানের বোনাস নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? গতকালকে আমাদের বীরপাড়ার থমাস ভিলাতে আমাদের একটি সেন্ট্রাল কমিটি এবং 200 শতাধিক চা বাগানের আমাদের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। আমরা আগে থেকেই দাবি জানিয়ে আসছি, কালকেও আমাদের দাবি আমরা সর্বসম্মতিক্রমে দাবি করেছি যে সমস্ত চা বাগানে 20% করে বোনাস দিতে হবে এবং সেটা খোলা হোক, বন্ধ হোক কিংবা রুগ্ন হোক, সব চা বাগানে কিন্তু 20% হারে বোনাস দিতে হবে। যেহেতু লেবার ডিপার্টমেন্ট একটা অ্যাডভাইজারি জারি করেছে যে সব চা বাগানে অর্থাৎ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, তরাই, ডুয়ার্স সমস্ত চা বাগানে 20% হারে বোনাস দিতে হবে। আমরা ওই জায়গাতে অনড় আছি, সব চা বাগানে 20% হারে বোনাস দিতে হবে। যে চা বাগানগুলো বন্ধ আছে তারাও কিন্তু আমাদের জানা উচিত যে তারাও কিন্তু 1500 টাকা করে মাসে তারা ফাওলাই পান। যদি 1500 টাকা করে তারা যদি ফাওলাই পান তাহলে বছরে তাদের ইনকাম হচ্ছে 18,000 টাকা এবং তাদের যদি বোনাসের হিসাব যদি আমরা করি 20% করে তাহলে তাদের 3,600 টাকা বোনাস হয়। সেই বোনাসও কিন্তু লেবার ডিপার্টমেন্টকে দেওয়ার ব্যবস্থা অবশ্যই করতে হবে এবং পরবর্তীকালে এই 20%কে ধরে পরবর্তীকালে যদি কোনো চা বাগান যদি আর্জি জানায়, যদি বলে যে না আমাদেরকে কিছু ছাড় দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় টি ওয়ার্কার্স কোনো ছাড় দেবে না। যেহেতু লেবার ডিপার্টমেন্ট একটা অ্যাডভাইজারি জারি করেছে, সেই অ্যাডভাইজারিকে মাথায় রেখে সমস্ত চা বাগানের 20% হারে বোনাস দিতে হবে, ছাড়ের কোনো প্রশ্নই আসে না। আমরা এই জায়গাতে অনড় আছি, সমস্ত চা বাগানে 20% করে বোনাস দিতে হবে এবং আগামী 27 তারিখ আমাদের BTWর তরফ থেকে সমস্ত চা বাগানে গেট মিটিং করা হবে এবং সেখানে আমাদের দাবি থাকবে যে সব চা বাগানে 20% হারে বোনাস দিতে হবে। আপনারা তো এর আগের থেকে দাবি জানাই আসছেন যে 20% বোনাস দিতে হবে, আগের থেকে আপনার দাবি ছিল। যদি কোনো বাগানে এই নিয়ে কোনো সমস্যা কি ওঠে, আমরা যদি না দিতে চাই তাহলে কি আপনারা কোনো মানবেন, কি আন্দোলন নামবেন তাহলে? দেখুন, যদি কোনো চা বাগান যদি 20% হারে যদি বোনাস দিতে না চায়, আমরা এক জায়গাতে অনড় আছি যে অ্যাডভাইজারি জারি করা হয়েছে সেখানে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা আমাদের জায়গাতে 20% অনড় আছি। যদি কোনো চা বাগান যদি দিতে না চায় তাহলে সেই জায়গায় আন্দোলনের রাস্তায় খোলা আছে। আমরা দরকার পড়ে পথে নামবো, গেট মিটিং করব, যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গাতে আমরা যাব। দাদা, চা বাগানের বোনাস নিয়ে তো শ্রম দপ্তর একটা নোটিফিকেশন জারি করেছে। এবার দেখা যাচ্ছে বিজেপির শ্রমিক সংগঠন BTWU তারা বলছে যে সমস্ত চা বাগান, রুগ্ন, ছোট বড় সমস্ত চা বাগানকে 20% বোনাস দিতে হবে। এছাড়া তারা দাবি জানাচ্ছে যে বন্ধ চা বাগান রয়েছে সেখানেও কিন্তু 20% শ্রম দপ্তরকে বোনাস দিতে হবে। কি বলবেন দাদা?
দেখেন, বিজেপির তো কাজ খালি প্রশ্ন তোলা, নিজে তো কিছু করে না। যেটা ও প্রশ্ন তুলতেছে সেটা তো দিদি অলরেডি করিয়ে দিয়েছেন। সেই জন্য দিদিকে ধন্যবাদ দিতে হবে ওনাকে উল্টা। কেননা দিদি তো কোনোদিন বিজেপি টিএমসি করে বলেনি। উনি আমাদের যেটা বাঙালির যেটা যেটা ভোটার আছে, জনতা আছে, লেবার আছে, সবার ক্ষেত্রে কিন্তু দিদি করেছেন। সেজন্য দিদিকে ধন্যবাদ দেওয়া দরকার ওদের। দ্বিতীয় কথা হলো যে কোনো মানে ক্যাটাগরি করেনি দিদি, সব বাগানে দিতে হবে তো দিতে হবে, সেটা নোটিফিকেশন জারি করেছেন। সেই জন্য অসংখ্য ধন্যবাদ লেবার পক্ষে হয়, আমরা কিন্তু অসংখ্য ধন্যবাদ দিদিকে দিব। এটা ঐতিহাসিক জিনিস গড়া হয়েছে, যেটা এর আগেও বাম আমল ছিল, কংগ্রেস আমল ছিল, কিন্তু কোনো আমলে আমরা দেখতে পারিনি, বা বিজেপি শাসক যেখানে আছে ওইখানে কিন্তু এই ধরনের স্টেপ নেওয়া হয়নি, যেটা দিদি নিয়েছেন। সেই জন্য দিদি যেটা ইমপ্লিমেন্ট করেন সেটা পিছনে পিছনে এনারা করতে থাকেন, সেটা আমরা দেখেছি, জানিও অন্য স্টেটে ওই ধরনের হয়। এইবারে যেটা বন্ধ বাগানেও কিন্তু দেওয়া উচিত। সেটা হলো যে এর আগে আপনাকে একটু প্রিভিয়াসে আমি যাব, যখন সেন্ট্রাল 2004-এর কথা বলবো, তখন সেন্ট্রালে কিন্তু কংগ্রেস সরকার ছিলেন। বন্ধ বাগানের জন্য কিন্তু স্পেশালি ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তখন দিতেন। 2004-এ আমরা জেনেছি, যেমন কালচিনি রাইমেটন বাগান বন্ধ ছিল, তখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়েছে, ওইটা বোনাস হিসাবে দিয়েছে। সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট তো এখন বিজেপির দেখ না, বলুক নেতারা যারা বিজেপির করে তারা বলুক যে না 2004-এ যখন বন্ধ বাগান পেয়েছে বোনাস, তাহলে এবারও দেওয়া হোক, বলুক না। খালি ভোটের রাজনীতি করলে হবে না, দিদি যেটা বলেন সেটা করে দেখান, সেটা কিন্তু লাভ পাচ্ছে, সেটা কিন্তু দিদি করেন। সেজন্য দিদির উপরে কিন্তু এদেরও আস্থা আছে যে না দিদি তো দিচ্ছেন, আমরা কিছু দিচ্ছি না বলে। এরা বিজেপির কিছু কিছু আছে সমর্থকরা বলে না দিদির ছাড়া এখানে করা যাবে না, দিদি ছাড়া কিন্তু কোনো দল বা শাসক নাই যে দিদি সাধারণ শ্রমিকের জন্য, সাধারণ লোকের জন্য চিন্তাধারা করবে বলেন। তো আমাদের সঙ্গে যখন মিশে পড়েন তখন বলেন এরা যে না দিদি যেটা করতেছেন সেটা কিন্তু একদম চিন্তাধারক কথা আছে, আর দিদি যেটা করেন সেটা আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েটও করি বলেন। তো সেটা করে দেখাক না, নিজেদের নেতাদেরকে বলুক, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুক, এমএলএ এমপি দ্বারা মোদী সরকারকে বলতে বলুন যে না লেবার স্বার্থে কিন্তু কিছু না কিছু ব্যবস্থা হোক। এটা ভালো হবে, লেবারদের ক্ষেত্রে খুব ভালো হবে যদি বোনাস দেওয়া হয়। সেটা আমিও নিবেদন করব যে না দিল্লি সরকার এটা যে বন্ধ বাগান আছে তার ক্ষেত্রে কিন্তু বোনাস দেওয়া হোক বলে আমিও নিবেদন করব, যাতে সাধারণ লোক পাক সুবিধাটা। আপনার নাম দাদা? আমার নাম ওমদাস লোহারা। কি দায়িত্বে আছে? আমি তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সেন্ট্রাল কমিটির মধ্যে আছি।